গণভোট আয়োজনের সময় নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশের পর খানিকটা অস্থির রাজনৈতিক অঙ্গন। সকালে গুলশানে বাংলাদেশের গণতন্ত্র বিষয়ে এক সেমিনারে বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ বলেছেন, কমিশনের সুপারিশে সুচারুভাবে নোট অব ডিসেন্টের বিষয় এড়িয়ে যাওয়া হয়েছে, যা তাদের হতাশ করেছে। এতদিন আমরা মনে করতাম জাতীয় ঐকমত্য কমিশন রেফারির ভূমিকা পালন করছে বা ফ্যাসিলিটেটরের ভূমিকা পালন করছে। কালকে যে সুপারিশ তারা সরকারের কাছে প্রদান করেছে, তার মধ্যে অবশ্য একজন দস্তখতকারী মাননীয় প্রধান উপদেষ্টাও বটে জাতীয় ঐক্য কমিশনের সভাপতি হিসাবে। তো সুতরাং সেটা এক পক্ষে সরকারেরও একটা এন্ডোর্সমেন্ট হয়, জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে তো বটেই। কিন্তু রেফারিকে আমরা কখনো গুল দিতে দেখিনি। জাতীয় ঐক্যমত্য কমিশন যে সমস্ত প্রস্তাব দিয়েছে সেখানে শুধু জাতিতে বিভক্তি হবে, অনৈক্য হবে এবং এখানে কোনো ঐক্যমত্য হবে না। এর ভিত্তিতে তারা কি অর্জন করতে চায় আমরা জানি না। তিনি বলেন, জুলাই সনদের নামে কিছু দলের প্রস্তাব জাতির ওপর জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে। এই সুপারিশ বাস্তবায়ন হলে জাতিতে বিভক্তি বাড়বে বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমদ। কিছু দলের প্রস্তাব এবং ঐক্য কমিশনের নিজস্ব চিন্তা ভাবনা জাতির উপরে জবরদস্তি আরোপিত করার একটা প্রচেষ্টা লক্ষ্য করেছি। আমি আজকে এই কথাগুলো এই জন্যই বলতে বাধ্য হচ্ছি, কারণ যে দলিলটা প্রকাশিত হয়েছে সেই দলিলটা 94 পৃষ্ঠা আপনারা লক্ষ্য করে দেখবেন যে ওখানে ঐকমত্য কমিশনে যেভাবে ঐকমত্যে পৌঁছা গিয়েছে এবং যে দলিলটা 17 তারিখে অক্টোবরের পার্লামেন্টের সাউথ প্লাজায় ঐতিহাসিক অনুষ্ঠানের মাধ্যমে স্বাক্ষরিত হয়েছে, সেই দলিলটা হুবহু ওখানে নেই। এদিকে সকালে জাতীয় প্রেস ক্লাবে অন্য এক আলোচনায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব বলেছেন, সুপারিশকৃত জুলাই সনদে নোট অব ডিসেন্টের উল্লেখ না করে রাজনৈতিক দলগুলোর সাথে প্রতারণা করেছে অন্তর্বর্তী সরকার। অবাক বিষয় আমরা যেটা লক্ষ্য করেছি যে আমরা খুব একেবারে অত্যন্ত পরিষ্কারভাবে আমরা কিন্তু যে বিষয়গুলোর সঙ্গে আমরা একমত ছিলাম না, আমরা সেখানে নোট অব ডিসেন্ট দিয়েছিলাম। সেই নোট অব ডিসেন্টগুলো লিপিবদ্ধ করার একটা প্রতিশ্রুতি ছিল তাদের। কিন্তু অবাক বিষয় আমরা লক্ষ্য করলাম যে কালকে যখন তারা প্রকাশ করলেন সেই বিষয়গুলো নেই। নোট অফ ডিসেন্টগুলো পুরোপুরি উপেক্ষা করা হয়েছে, ইগনোর করা হয়েছে। এটা তো ঐক্যবদ্ধ হতে পারে না। তার ঐক্যবদ্ধ কমিশনটা করা হয়েছিল কেন? এই ঐক্যবদ্ধ কমিশন, এটা আমি বলবো যে জনগণের সঙ্গে এটা একটা প্রতারণা, রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা প্রতারণা। অন্যদিকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সরকারের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর অভিযোগ স্পষ্ট নয়। রাজনৈতিক কৌশল হিসেবেই কেবল সরকারের সমালোচনা করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। সরকার কোন রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে তারা এসে বলুক, যে ওই কারণে আমার মনে হচ্ছে ওই রাজনৈতিক দলের প্রতি সরকার বেশি বায়াসড হয়ে যাচ্ছে, ঝুঁকে পড়ছে, এরকম তো কেউ বলতে পারছে না। ভাষা কিছু কিছু কথা, এবং দেখেন আমাদের রাজনীতি তো আসলে অনেকটাই বিভাজিত। এই বিভাজিত রাজনীতিতে সন্দেহ আছে, সন্দেহের ভিত্তিতে কথা বলছেন। কিন্তু আমরা আসলে একেবারেই স্পষ্ট করতে চাই যে আমাদের বিরুদ্ধে অভিযোগগুলো স্পষ্ট না, এগুলো আসলে কিছু কিছু কথা বলে হয়তো একটা রাজনৈতিক উত্তেজনা বজিয়ে রাখা, হয়তো এটা একটা রাজনৈতিক কৌশল। জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া অনৈক্য হিসেবে নয়, বরং রাজনৈতিক মতানৈক্য হিসেবে ধরা যেতে পারে বলেও মন্তব্য করেন পরিবেশ উপদেষ্টা। এই ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে অনেকের অনেক রকম মতামত আছে, সেটাকে অনৈক্য হিসেবে দেখার কোনো সুযোগ নাই, সেটাকে মতানৈক্য হিসেবে দেখার সুযোগ আছে। রহিম রুমন, ওয়ান নিউজ, ঢাকা।